হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি শেখাবো তোমাদেরকে ঝুরি আলু ভাজা। তো প্রথমে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার সময় মনে রাখবে আলুগুলোকে সবসময় একই দিক থেকে গ্রেট করার, তাতে আলুগুলো একই রকমভাবে হবে। এরপর আলুগুলোকে আমি ভালো করে জল দিয়ে 5-6 বার ধুয়ে নিয়েছি। যতক্ষণ না আলুর স্টার্চটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ তোমরা আলুটাকে ভালো করে জল দিয়ে ধোবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা আমি এখানে ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফাইনলি আলুগুলোকে কাটা হয়েছে। এবার আমি আলুগুলোকে একটি ভিজে কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে পাখার হাওয়ায় আধা ঘন্টার মতো শুকনো করে নেব। তোমরা চাইলে ফ্রিজে রেখেও এর জলটাকে ঝরিয়ে নিতে পারো, যাতে আলুর মধ্যে কোনো রকম জল না থাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এখানে কিছু কারি পাতা আর চীনা বাদাম নিয়ে নেব। তারপর কড়াইতে বেশ ভালো পরিমাণে তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি চীনা বাদামগুলো ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ চীনা বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে কারি পাতাগুলোও ভেজে নেব। আলুটা দেখো একদম ঝরঝরে, কোনো রকম জল নেই এর মধ্যে। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ছাঁকনির সাহায্যে আলুগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব, নিয়ে একটি পাত্রে রেখে দেব। দেখতে পাচ্ছ আলুটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং একদম ঝুরঝুরে হয়েছে। এবার চীনা বাদাম এবং কারি পাতাগুলোকে দিয়ে আলুটা ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। তবে একটা কথা মনে রাখবে, আলুতে কিন্তু ভাজার সময় কোনো রকম নুন মেশাবে না। যখন তোমরা আলু ভাজাটা খাবে তখন তার আগে আলুটার মধ্যে সামান্য পরিমাণ নুন এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেবে। আর যদি তোমরা এটাকে স্টোর করতে চাও তাহলে নুন ছাড়াই এটিকে একটি এয়ারটাইট বক্সে রেখে দিতে পারো, যেটা তোমরা পরে ব্যবহার করতে পারবে। এখানে আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই একটু লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করে যেতে পারো। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ঝুরি আলু ভাজা একদম তৈরি। এবার এটাকে আমরা গরম ভাতের সঙ্গে আর ভেজ ডাল দিয়ে পরিবেশন করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে।